আছে যা, আর কে আছে হুদা হুদি যা। ঠিক কিনা? ঠিক না? আমার অসুখ হয়েছে তো ডাক্তারের কাছে মাধবপুর যাবে, কাম নাই কোন দেখো। তুমি একটা শাড়ি কিনছো, একটা শাড়ি হইলো, আগের শাড়ি আগামী শাড়িটা কিনে বেলা বলছে আমার টেন আমি গিয়ে আমার পরে আপনি যেটা আনছেন 1200 টাকা দেয়, লেখলে মানছে 1700 টাকা দেয়, কারণ তাই দাম হয়েছে 3000। আমি 3000 চাইছি, 1700 দানছি। আমি গেলাম এটা 1200 দাম বানিলে, ওই তাই যে 3000 চাইছে অর্ধেক দানছে, জিতাই আইছে। হ্যাঁ মাংস দেখলো, বাদ দিতারেন, সব দিতারেন, কাপড় আপনি দিতারেন না। এটা একটা বদ অভ্যাস আছে, এটা আল্লাহ রাসূলের একটা হাদিস আছে। এই কিনা কয় এই বেসরা নারীদের একটা ইয়ের মধ্যে একটা কি অর্ডার, ঘটনাটা এই এক কিসিমের গুরু আছে দেখেন, বন্ধ যদি দে 5-7 লম্বা দীর্ঘা দিয়া এই জায়গায় খাইয়া সাদা বানাইলা, আমার মালিকে উদ্দুর যে দিছে যদি দীর্ঘা না দিয়ে গরম বান্ধা রাখতো আল্লাহ, তখন আল্লাহ তাআলা বরকত দেয়, কন্যা সুবহানাল্লাহ। আর একটা বন্ধ নিয়ে দিয়েছেন তৎকাল লম্বা গাছ, হ্যাঁ চেষ্টা করে কোনো মতে দীর্ঘাটা ছুটাই লিছে, গিয়া ই বেড়ার ক্ষেত্রে মাঝে একটু কামড় পরে দিয়েছে, 3টা বাড়ি 1-2 লাগিয়া ফিট বেহা করে ফুরাইছে। আবার অন্তি খাইয়া লাস না না খাইতো না, আরেকবার আরেক বেড়ার ক্ষেত্রে লাগছে, আবার দিছে কতকামদুল্লাহ বাড়ি। এই যাতে মানুষের খাত খাইয়া হেয়ার কাট করছে না, আর 3 হাত লম্বা দীর্ঘাত খাইয়া ফেট মাশাআল্লাহ, আল্লাহ সবর দিছে, কন্যা সুবহানাল্লাহ। এক কিছু মহিলা আছে সবরিয়া, আল্লাহ আমার স্বামী যে উত্তর দিছে, আল্লাহ আমার স্বামীরে তুমি হেফাজতে রাখো। স্বামী লেগে দোয়া করে, সম্পদের দোয়া করে, আল্লাহ মহব্বত বাড়াই দেয়, কম দামে টানলো তার কাছে বাড়ি বললে মনে হয়, কন্যা সুবহানাল্লাহ। আর স্বামীর প্রতি যার আনুগত্যতা কম, আমি যদি প্রতি যাত্রা একটা লাল শাড়ি আনেন, এরা ঘরে বেশি দিচ্ছে কালা সুন্দর শাড়িটা আনে, আবার ওই কালা দিয়ে আনছে ইলার ঘরে গিয়ে দেয় না, আমি দুটো নারী আনছু এটা ভালো না, এরা ঘরটা দি ভালা, তেলি ইলা কয় হিটা ভালা, হিটা কইটা ভালা। আসলে দুজনের সাক্ষীতে কি বোঝা গেল, দুনুরই ভালা। কথাটা বুঝছেন না? ইলারটা ইলার কাছে ভালো না, হিলারটাও হিলার কাছে ভালো না, হিলারটা ইলার কাছে ভালো আর ইলারটা হিলার কাছে ভালো। এতে কি বোঝা গেল, মানে সবরিয়াত নাই, সহ তৃপ্তি নাই। এটা অবশ্য কম, আমরা গ্রামের মা বোনেরা এগুলি কম করে। তো এরপরে তো আমি বলবো স্বামীর প্রতি আনুগত্যশীল থাকা। আল্লাহ রাসূল বলছেন স্বামী স্ত্রীকে দিতে 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 সারা জীবন দিল, একটা যদি একটুখানি না দিয়েছে তোমার জীবনে শান্তি পাইলাম না, এরকম আছে না কিছু? এটার প্রতি আল্লাহ রাসূল রহমত করছে, এটা ঠিক না। একদিন কুস্তা না দেওয়া না করে সব দেওয়া মিস, এটা ঠিক না। এই জন্য মা বোনদেরকে বলছে, আবার কইন না দেওয়া বেড়াতে কইতে আসছে, আপনাদেরকে অনুরোধ হইল, আমি চাই আপনারা সকলকে মা ফাতেমার সাথে রাবিয়াতুল বসরির সাথে জান্নাতি হয়ে যান। আমরা সবাই বলি আমিন। মা বোনেরা আমাদের এমন ভালো, আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহর রাসূল ইজ্জত দিয়েছে মা বোনদের বেশি, ঠিক কিনা? সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, মা আছে বাপ আছে, কার হক বেশি? তো তোমার মা। এরপরে তোমার মা, এরপরে তোমার মা, এরপরে তোমার বাপ। আল্লাহ রাসূল মা বোনদের ইজ্জত দিয়েছে কয়বার? এরপরে বাবার কথা বেশি। কারণ মা বোনেরও তো ইজ্জতের জায়গা থাকতে হইল। আর আপনারা ভাই সাহেব যারা আছেন স্বামীর জায়গাতে, আপনাদেরকে তো অনুরোধ হইল, আল্লাহ রাসূল হাসরের দিন জিজ্ঞাসা, স্ত্রীদের প্রতি যদি অবিচার করে থাকেন, মাশাআল্লাহ এটার বিচার আছে, হাসরের দিন কাঁদছিয়ে উঠবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল বলেন, একজন মহিলা জিজ্ঞাসা করবেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী কোথায়? তোমার স্বামী তো জান্নাতে যাইতেছে, তাইলে ডাক দেন আমার কথা আছে। আরে কি কো? বলে হ্যাঁ কথা আছে। আল্লাহ তো জানে, ও ইচ্ছা করে স্মরণ করাইব, দেখে আনব। হাই আল্লাহ, ওয়াজ নসিহতের কথা শুনলে, আজান শুনলে তাই দইরা দইরা মসজিদে গেছে, আর আমারে দেখেন এতগুলি কাজ আছে, কাজ যদি না চলছে ফিরাইছে, এই ডরে আমি নামাজ রোজা পড়তে পারি নাই, ফেরাউন আমার স্বামী। সুতরাং আমার যদি জবাব দেওয়ার লাগে আমার স্বামীরা শোয়ান, তার বুকের মধ্যে ফাঁড়া দিয়ে আমি জাহান্নামে যাবো, কারণ তার কারণে আমি জাহান্নামে এসেছি। তো সুতরাং আপনি নিজেও আমল করবেন, মা বোনদেরকে খোঁজ দিবেন, তারও নামাজ পড়ার সুযোগ দিবেন। সুন্নত শুধু কেবলমাত্র জিলাপি খাইলেন, নামাজ পড়লেন, নামাজের আগে সুন্নত, এটাই সুন্নত জীবন। আল্লাহ রাসূল বলছেন মা বোনদের একসময় চুলার পারে বসে তুমি কে নামাজ পড়ো, আমি একটু জাল দেই, এটাও সুন্নত। আল্লাহ রাসূল স্ত্রীদেরকে সাহায্য করছে এভাবে, তাকে একটা বাজারে সবজি কুটে দিলেন, এটাও সুন্নত। আমরা দেশে করলে তো বই হ্যাঁ বাচ্চা কাম করে, কিন্তু আসলে এটা সুন্নত, এটা বুঝতো না। এর লোকে বুঝিয়ে করবেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি যে কথাটা বলছিলাম, একজন ইমানদারের আহার নিদ্রা বসা, স্বামী স্ত্রীর সাথে কথা বলা, স্বামীর সাথে বসে হাসি মুখে কথা বলা, মাথা আশ্রয়েছে আমার স্বামী দেখে ভালো পাইবো। আল্লাহ রাসূল বলেন 40টা উমরা হজের সওয়াব তার আমলনামায় হবে। মাথাতে না চলবো না তো খাটাসের মতো বন্ধ চলবো, মাথা চলছে নিজের কারণে, কিন্তু মনে মনে নিয়ত করছে আমার স্বামী দেখে খুশি হইব। তার মাথার যতগুলি চুল আছে ততগুলি নেক তার আমলনামায় দিব। একটা উমরা হজ কবুল হওয়ার সওয়াব তার আমলনামায় দিব। কোন কি মনে দিতে পারে না? এই জন্য বলছি গো মা, আপনাদের জান্নাতে যাওয়া অতি সহজ, নেক কামানি অতি সহজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দেও। আমাদের চলাফেরা, উঠার বসা, আহার নিদ্রা সব কাজগুলি আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী করার তৌফিক দেও। আল্লাহ তাআলা শানুহু সকলকে মাফ করুক। এতক্ষণ পর্যন্ত যে মাহফিল চালানো হলো, অনেক উলামায়ে কেরাম কথাবার্তা বলছে, আল্লাহ পাক সেইগুলি আমাদিগকে আমলে নিয়ে পালন করার তৌফিক দেও। শ্বশুর গ্রামের বিভিন্ন মাইয়াতে যারা কবরে আছে সকলকে মাফ করে দেও। শ্বশুর হাজিবাড়ির এই মাদ্রাসা সহ এ সকল